প্রিয় ভাই বোনেরা, যেটা শিখবো মন দিয়ে শিখবো, যাতে করে আর সেটা নিয়ে আমাকে আগামীতে ভাবতে না হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন যে আজকে আমরা জানবো যে হ্যাড টু দিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে সহজেই প্যাসিভ করতে পারি, সেই বিষয়ে একটা চমৎকার ক্লাস। জাস্ট ওয়েট অনলি 5 মিনিটস। দেখেন, আমাকে মাছটি খেতে হয়েছিল, অর্থাৎ অতীতকালে যখন কোনো একটা কাজ আমাকে খেতে হয়েছিল, অর্থাৎ আমার উপর জোরপূর্বক যেভাবে হোক ওই কাজটা আমাকে করতে হয়েছিল, এরকম বাক্যে আমরা হ্যাড টু ইউজ করে থাকি। তাহলে এটার আপনার স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বি1 প্লাস এক্সটেনশন। এখন হ্যাড টুর দিয়ে শুরু হয় একটি বাক্যকে আমরা প্যাসিভে করতে গেলে সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি প্লাস ভার্বের বি3, প্যাসিভ মানে ভার্বের বি3। তাহলে দেখেন যে আমাকে মাছটি খেতে হয়েছিল, এটা একটি বাক্য কেন? দেখেন যে এখানে আমাকে হচ্ছে সাবজেক্ট, মাছটি হচ্ছে আপনার অবজেক্ট এবং খেতে হয়েছিল ভার্ব। আমরা জানি যে বাক্যে সাবজেক্ট থাকে, অর্থাৎ কাজটি কে করেছে সেটা থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এখানে মাছটি কার খেতে হয়েছিল? আমার, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছে, যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে অ্যাক্টিভ বাক্য। তাহলে আমাকে মানে কি? আই, সাবজেক্ট, এরপর একটা হ্যাড টু, আই হ্যাড টু, এরপরে বার্ফের বি1, এখানে খেতে হয়েছিল মানে বার্ফ, খাওয়া হচ্ছে আপনার বার্ফ, তাহলে ইট। তাহলে আই হ্যাড টু ইট, আমাকে খেতেই হয়েছিল। আমাকে কি খেতে হয়েছিল? মাছটি, মাছটি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে দা ফিশ। আমি সমস্ত বাক্য একই বার্ব দিয়ে বোঝাই, যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন। এরপর দেখেন যে আমাকে মাছটি খেতে হয়েছিল, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার মাছটি খাওয়া হয়েছিল, অর্থাৎ মাছটি খাওয়াই হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খেয়েছিল সেটা উল্লেখ করা নেই, যদিও এখানে মাছটি কেউ না কেউ তো খাইছে, কিন্তু এখানে কে খেয়েছে সেটা উল্লেখ করা নেই, যার জন্য আপনার বাক্যটা হয়ে গেছে প্যাসিভ বাক্য। তাহলে মাছটি মানে কি? দা ফিশ, অর্থাৎ মাছটি। এরপরে হ্যাড টু, দা ফিশ হ্যাড টু, এরপরে বি, এরপরে বি, তাহলে দা ফিশ হ্যাড টু বি। এরপরে বলছে বার্ফের বি3, এখানে খাওয়া মানে কি হচ্ছে বার্ফ, তাহলে ইট, এইট, ইটেন। তাহলে দেখেন যে দা ফিশ হ্যাড টু বি ইটেন, অর্থাৎ মাছটি খেতে হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খেয়েছিল সেটা উল্লেখ করা নেই। এরপরে বাক্য দেখেন যে তাকে কাজটি করতে হয়েছিল, এই বাক্যটা অ্যাক্টিভ। এখানে তাকে হচ্ছে সাবজেক্ট, কাজটি হচ্ছে আপনার অবজেক্ট এবং করতে হয়েছিল হচ্ছে ভার্ব। আমরা জানি যে বাক্যে সাবজেক্ট থাকে, অর্থাৎ কাজটি কে করছে সেটা উল্লেখ থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। তাহলে তাকে মানে কি? হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাহলে হি। এরপরে হ্যাড টু, এরপরে ভার্বের বি1, এখানে করা হচ্ছে ভার্ব, তাহলে ডু। আই হ্যাড টু ডু, আমাকে করতেই হয়েছিল। আমাকে কি করতে হয়েছিল? কাজটি, কাজটি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে দা ওয়ার্ক। অর্থাৎ হি হ্যাড টু ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়েছিল। এটা অ্যাক্টিভ কেন? কারণ কাজটি কাকে করতে হয়েছিল? তাকে, তাকে বলতে হি, হি মানে সাবজেক্ট। এখন তাকে কাজটি করতে হয়েছিল, এটার প্যাসিভ বাক্য হচ্ছে কাজটি করতে হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটি কে করছে সেটা উল্লেখ করা নেই, আমি, তুমি, সে, নো, এখানে কারো কথা উল্লেখ করা নেই, যার জন্য আপনার বাক্যটা হয়ে গেছে প্যাসিভ। তাহলে কাজটি মানে কি? দা ওয়ার্ক। বাংলা বুঝবেন, নট ইংলিশ, সহজ কথা। তাহলে দা ওয়ার্ক, এরপরে হ্যাড টু বি, স্ট্রাকচার অনুসারে হ্যাড টু বি, তাহলে দা ওয়ার্ক হ্যাড টু বি। এরপরে বলছে ভার্বের বি3, এখানে করা হচ্ছে ভার্ব, ডো মানে করা, ডো, ডিড, ডান, ডান হচ্ছে ভার্বের বি3। তাহলে দেখেন যে দা ওয়ার্ক হ্যাড টু বি ডান, অর্থাৎ কাজটি করতে হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটি কে করছে সেটা উল্লেখ করা নেই। এরপরে বাক্য দেখেন যে তাদের ইংরেজি শিখতে হয়েছিল, এখানে তাদের হচ্ছে সাবজেক্ট, ইংরেজি হচ্ছে আপনার অবজেক্ট এবং শিখতে হয়েছিল হচ্ছে ভার্ব। এখন এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ ইংরেজি কাদের শিখতে হয়েছিল? তাদের, এখানে সাবজেক্টটা আছে, তাহলে দে মানে তাদের, তাহলে দে। এরপরে হ্যাড টু, দে হ্যাড টু, এরপরে বলছে ভার্বের বি3, সরি, এরপরে ভার্বের বি1, এখানে শেখা হচ্ছে ভার্ব, তাহলে লার্ন, LEARN। তাহলে দে হ্যাড টু লার্ন, তাদেরকে শিখতে হয়েছিল, কি শিখতে হয়েছিল? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে ইংরেজি, তাহলে ইংলিশ। তাহলে দে হ্যাড টু লার্ন ইংলিশ, অর্থাৎ
তাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল। এটা অ্যাক্টিভ কেন? কারণ ইংলিশটা কাদের শিখতে হয়েছিল? দে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট থাকা মানে অ্যাক্টিভ বাক্য। এখন এই বাক্যটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার ইংরেজি শিখতে হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজিটা কে শিখছে সেটা উল্লেখ করা নেই। যদি কেউ না কেউ শিখছে, আমি, তুমি, সে, কিন্তু কে শিখছে সেটা এখানে এক্সট্রা ভাবে বলা নেই। তাহলে এই বাক্যটা প্যাসিভ। ইংলিশ হচ্ছে সাবজেক্ট। ইংলিশ, এরপরে দেখেন যে ইংলিশ হ্যাড টু বি, হ্যাড টু বি। তাহলে ইংলিশ হ্যাড টু বি, এরপর বলছে ভার্বের বি থ্রি, শেখা মানে কি? লার্ন। লার্ন হচ্ছে আপনার ভার্বের বি ওয়ান হয়ে যাবে লার্ন, লার্নড, LEARNT। অর্থাৎ ইংলিশ হ্যাড টু বি লার্নড, ইংরেজি শিখতে হয়েছিল। এর বাক্যটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজিটা কে শিখছে সেটা স্পেসিফিকভাবে উল্লেখ করা নেই। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যদি বাসায় এইভাবে প্র্যাকটিস করেন, নট ইংলিশ অনলি বাংলা, যেমন আমাকে মাছটি খেতে হয়েছিল অ্যাক্টিভ, মাছটি খাওয়া হয়েছিল প্যাসিভ, তাকে কাজটি করতে হয়েছিল অ্যাক্টিভ, কাজটি করতে হয়েছিল প্যাসিভ, তাদের ইংরেজি শিখতে হয়েছিল অ্যাক্টিভ, ইংরেজি শিখতে হয়েছিল প্যাসিভ। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি বাংলা বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারেন কিনা। আপনি যদি বাংলা বাক্য থেকে, অর্থাৎ বাংলা বাক্যকে প্যাসিভে করতে পারেন, তাহলে আপনি ইংলিশে অটোমেটিক এটাকে লিখতে পারবেন। এইভাবে জাস্ট একটা বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক, অর্থাৎ হ্যাড টু দিয়ে আপনি যেভাবে বাক্য মেক করবেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সমস্ত বাক্য আপনার এক অর্থে রয়েছে। সো ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম। যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ একটা ফলো দেন, একটা শেয়ার দিন।